শীতলতম দিন আজকে দমদম অঞ্চলে এয়ারপোর্টের খুব কাছাকাছি আমি দাঁড়িয়ে আছি। আপনি বুঝতেই পারছেন যে আমি হলদিরামে এসেছি। ভিআইপি থেকে মাত্র ভিআইপি হলদিরাম এই স্টপেজটা থেকে এখানকার এয়ারপোর্ট জাস্ট 2 কিলোমিটার রাস্তা। কলকাতায় আসার সময় এবং কলকাতা থেকে বেরোনোর সময় যে কোনো দিন যখন আপনি মনে করবেন যে একটু দাঁড়িয়ে যাওয়া যায় খানিকক্ষণ সময় অতিবাহিত করার জন্যে, একটু টি কফি বা স্ন্যাক্সের জন্যে, হালকা কিছু খাবারের জন্যে, হলদিরাম হতে পারে একটা অসাধারণ ডেস্টিনেশন। ভিআইপির ঠিক ওপরে কৈখালি আর তেঘরিয়ার মাঝখানটা, আর এখান থেকে ক্যালকাটা এয়ারপোর্টের দূরত্ব জাস্ট 2 কিলোমিটার। যে কোনো দিন সন্ধ্যেবেলা, সকালবেলা, দুপুরবেলা আপনার সময় অনুযায়ী আপনি কিন্তু চলে আসতে পারেন হলদিরামসে। আজকে হলদিরামসে আসার প্রধান কারণ হচ্ছে এসেছিলাম কফি খেতে। কফি খাওয়ার পর বেশ কিছু সময় হাতে আছে, তাই চলে এলাম হলদিরামে। অনেকদিন আসা হয়নি। ঘুরবো, ছবি তুলবো, আপনাদের সঙ্গে শেয়ার করব, আর একটু গল্প করবো। আসুন হলদিরামের ভেতরে যাই, ভেতরে গিয়ে গল্প করি, দেখি কী পাওয়া যায়। আসুন। হলদিরামের মেন গেটের ঠিক সামনেটা আমি দাঁড়িয়ে আছি। ভিআইপির গাড়ি যাচ্ছে, এয়ারপোর্টগামী, কলকাতাগামী গাড়ি যাচ্ছে। সেই গাড়ির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। হয়তো আমার ভয়েসকে ছাপিয়ে সেই শব্দগুলো আসছে। লাইভ শুটিং করছি, তাই শব্দ আসবেই। আমি হলদিরামে এসে গেছি। হলদিরামে এবারে ভিতরে ঢুকবো। কলকাতার সব থেকে বড় যে শোরুমটা হলদিরামে, সেই হলদিরামের শোরুমের একদম মেন গেটে আমি। যে কোনো দিন আপনি কলকাতা থেকে এয়ারপোর্ট যাওয়ার পথে তেঘরিয়া আর কৈখালি ঠিক মাঝখানে হলদিরাম নামে যে স্টপেজটা, এই স্টপেজের গাড়ি কলকাতার সব থেকে বড় যে শোরুম বা সব থেকে বড় যে বিপণী হলদিরাম মিষ্টান্নের বা একটু অবাঙালি সুলভ মিষ্টি, যেটা নর্মালি আমরা এদের এখানে পাই, সেই দোকানের বা সেই আউটলেটের বা চেন আউটলেটের সব থেকে বড় যে আউটলেট শহরে, সেই আউটলেটের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। আসুন দেখতে পাচ্ছেন এদের বিভিন্ন ধরনের নামকিনসে মারাত্মক সংবাদ। পুরো এক একটা সাইড ধরে ধরে এদের এখানে বিভিন্ন ভ্যারাইটিসগুলোকে এদের এখানে সাজিয়ে রাখা হয়। আমি আপনাদেরকে আবার এগিয়ে আসি, দেখাবো। সেখানে পুরোটাই নামকিনস দেখতে পাচ্ছেন। আমাদের বিখ্যাত ব্র্যান্ডের আইসক্রিম যেটা এখানে রাখছেন আজকাল। ন্যাচারালি এখানে আপনি যখন দেখবেন যে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম এরা এখানে রাখছেন, কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের টেস্ট। তো হোপফুলি আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাতে পারবো। টানা বৃষ্টির বা সম্ভার রয়েছে। দেখে নিই এটা কি। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে আলাদা করে বলে দেওয়ার কিছু নেই, প্যাকেটের গায়ে লেখা রয়েছে। এখানে কাউন্টারে বসে আছেন কাউন্টারের বিক্রয় প্রতিনিধি, যিনি এখান থেকে আপনাকে সাহায্য করবেন। যে জিনিসটা আপনি চাইবেন সেই জিনিসটাই কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানেই লোকাল বিল হবে এবং আপনি ব্যাগ ভর্তি করে হলদিরামের মিষ্টি এবং বিভিন্ন ধরনের উপাদেয় নোনতা বাড়িতে নিয়ে যেতে পারেন। বিভিন্ন ধরনের গিফট প্যাক খুব ভালো পাওয়া যায়। সত্যি কথা বলতে এরা টাইম টেস্টেড। দীর্ঘদিন ধরে কলকাতা সহ পূর্ব ভারতের বিভিন্ন বাজারে এরা বড় বড় বিপণী চালাচ্ছেন। চিপসের সম্ভার, এবং এখানে বিদেশে তৈরি বহু বহু চকলেট ব্র্যান্ডস আপনি এখানে কিন্তু পাবেন, এবং সেটা খুব সুলভে। দাম কিন্তু এদের কখনোই লাগাম ছাড়া নয়। ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানির চকলেটস আপনারা এখানে সুলভে হলদিরামে পাবেন। বিশেষত এই কাউন্টারটাতে প্রায় সব ধরনের জিনিসই রাখা হয়। আমি একটা জিনিস খালি আপনাদের তুলে দেখানোর চেষ্টা করছি। দেখুন, শনপাপড়ি। এদের শনপাপড়িটা কিন্তু অত্যন্ত বিখ্যাত, অত্যন্ত বিখ্যাত।
কেশরিয়া লাড্ডু, কাজু বরফি এদের স্পেশালিটি। টানা দেখতে পাচ্ছেন সুদীর্ঘ কাউন্টার, প্রায় 1000-এরও ওপর ভ্যারাইটি নিয়ে মিষ্টি এবং নানান ধরনের নোনতা খাবারের সম্ভার এই আউটলেটে আছে। এরা বেস্ট কোয়ালিটির কাজু, কিশমিশ এবং ড্রাই ফ্রুটসের অত্যন্ত ভালো সম্ভার। আমি নিজে দীর্ঘদিন ধরে এদের এখানে এসছি বলে বলছি না, যারা এসছেন তারা খুব ভালো করেই জানেন, কোনো কথা হবে না। শীতকালে আজকাল এরা গুড়ের রসগোল্লাও কিন্তু এদের সম্ভারে অ্যাড করেছেন। আগে কিন্তু অবাঙালিদের মধ্যে গুড়ের রসগোল্লা খাওয়ার প্রবণতা খুব একটা ছিল না, এখন সেটাও আমরা দেখছি। টিপিক্যাল গোলাপ জামুন যেটা আমরা জানি, ল্যাংচা এবং মালপোয়া, বেঙ্গলি এবং নন বেঙ্গলি সুইটসের একটা অসাধারণ ফিউশন। আপনি যদি চান তাহলে কিন্তু এখন আইডিয়ালি চলে আসতে পারেন এদের এখানে, মানে হলদিরামের কৈখালি আর তেগুড়িয়ার শোরুমের মাঝখানে, এই মানে স্টপেজের মাঝখানে এই যে শোরুমটা, এই শোরুমে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান্ডারফুল কোয়ালিটির কাজু বাদাম, যেটা সবসময় একটা রাখা থাকে এবং উষ্ণতা ধরে রাখে কাজুর কোয়ালিটিকে। লাভলি লাভলি, খুব সুন্দর লাগছে দেখতে। ঘুরতে ঘুরতে এনাদের একজন আধিকারিক বা ম্যানেজারের কাছে আমি উপস্থিত হয়েছি। নমস্কার, আপনার নাম? জয় সরকার। জয় সরকার। জয় সরকার, ইনচার্জ বলতে পারি। আচ্ছা আচ্ছা, আপনি এই যে ইনচার্জ হিসেবে হলদিরামে জয়েন করেছেন কতদিন হলো? আমার 5 বছর হয়ে গেল। 5 বছর হয়ে গেল। অনেক উত্থান পতনের সাক্ষী আপনি, বহুদিন ধরে আছেন। আচ্ছা, একটু গুছিয়ে বলুন আমাদেরকে, আমাদের দর্শকদের জন্য, যে এটা কখন খোলে, কখন বন্ধ হয় এবং সপ্তাহে কোনো ছুটি থাকে কিনা, বা একটু ডিটেলস আপনি একটু বলেন। আমাদের উইকলি একটা অফ থাকে, আর রোস্টার হিসাবে আমরা সেট করি। আমাদের স্টাফগুলো সবাই একটু জোরে বলবেন আমাদের দর্শকদের। আমাদের উইকলি একটা করে অফ থাকে। হ্যাঁ, আমাদের রোস্টার হিসেবে একটা করে ছুটি পাওয়া যায়। 7:30টার সময় এটা ওপেন হয়, 7:30টার সময় ক্লোজ হচ্ছে। সকাল 7:30টায় ওপেন হয়। আচ্ছা আচ্ছা, আমরা সবাই একসাথে মিলেমিশেই কাজ করি, আর প্রতি কটা আইটেম আমরা দেখে নেই। তাহলে লোক যদি আসতে চায় তাহলে সকাল 7:30 থেকে আসতে পারে এবং রাত্রি 7:30, 8টা অবধি এখানে এটা খোলা থাকে। ঠিক আছে, আপনাদের এখানে যদি এখন বলি, এটা কি কলকাতার মধ্যে এখন অন্যতম একটা বড় আউটলেট, মেন আউটলেট? আচ্ছা, এই মেন আউটলেটে মোটামুটি যখন আমরা প্যান্ডেমিক শুরু হওয়ার আগে, মানে লকডাউন শুরু হওয়ার আগে যে পরিস্থিতিটা ছিল আর আজকে যে পরিস্থিতি, অনেকটা কমে গেছে। এটা কমে যাওয়ার কারণ কি মনে করছেন? যে সাধারণ মানুষের যে সংকট, সেই সংকটের মধ্যে ভাইরাসের জন্যই এখনো মানুষ অনেকে ভয় আসতে পারেন না, বুঝতে পারেন না। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, জয়। আর এই হলদিরামের এই শোরুমে আমরা আশা করব যে মানুষ খুব তাড়াতাড়ি আবার আসবেন এবং আপনাদের সঙ্গে নতুনভাবে আবার একটা নতুন সময় আপনারা শুরু করবেন। হলদিরামে এসে মিষ্টির সমুদ্রের মধ্যে ভাসছি, এটার একটা অভিনবত্ব হচ্ছে যে অসাধারণ মিষ্টি, এখন ফিউশন মিষ্টি যুগ। নর্মালি ট্র্যাডিশনাল বেঙ্গলি মিষ্টির সঙ্গে একটু বাংলার বাইরের মিষ্টির যে ফিউশন, সেই ফিউশনের নানান রূপ আপনি এখানে দেখতে পাবেন। এদের নাম কি, মানে নোনতা, যেটা আমরা বাংলায় বলি নোনতা, এই নোনতার মধ্যে কিন্তু প্রচুর অভিনব, নানান ধরনের মাপ, নানান ধরনের স্বাদ, নানান ধরনের কোয়ালিটি এনারা মেনটেন করেন। নিয়মিত ফ্রেশ কোয়ালিটির মেটেরিয়াল এরা কিন্তু প্রত্যেক দিন পশ্চিমবাংলার মানুষ এবং বাংলার বাইরের মানুষের জন্য প্রতিনিয়ত তারা কিন্তু সরবরাহ করে থাকেন, সাপ্লাই করেন এবং ভালো খাবার দিয়ে। সত্যি কথা, দীর্ঘদিন ধরে এরা খুব ভালো কাজ করছেন। এদের একটা অবশ্যই খুব বড় ধন্যবাদ প্রাপ্য। বাংলা এবং বাঙালির জীবনের সঙ্গে হলদিরাম একাত্ম। আর এই মিষ্টি, ফিউশন মিষ্টি বা তাদের অন্য রকমের যে মিষ্টি বা বাঙালিদের বেশ কিছু মিষ্টি সরাসরি এরা গ্রহণ করেছেন তাদের সম্ভারে। আমি দেখালাম যে লম্বা যে শোরুমের মধ্যে থাকা লম্বা যে র্যাকগুলো রয়েছে, সেখানে প্রচুর ভালো ভালো কিন্তু সংগ্রহশাল আছে। আমি একটু হাঁটতে হাঁটতে বেরোবো, আপনারা দেখবেন, ক্যামেরা দেখাবে আপনাদের পুরো জায়গাটা। আর এখানে গেলে একটু সময় নিয়ে আসবেন, কারণ এখানে এদের এত সম্ভার, এত কোয়ালিটি যে আপনার কিন্তু একটু সময় লাগবে বেশি। কোনো অসুবিধা নেই, যে কোনো দিন আসুন। অনেকদিন পর আপনাদের কাছে এলাম নতুন ভিডিও নিয়ে। বৃষ্টি দিয়ে শুরু করলাম, কারণ বৃষ্টি দিয়ে শুরু করলে আপনাদের মন ভালো, মন ভালো করাই তো মাই লাইফ মাই নিউজের একমাত্র কাজ।
তার সঙ্গে কিছু ভালো কাজ, এই কাজগুলো আপনাদের মনের মধ্যে যাবে। সঞ্জয়কে মনে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রিপশন করতে ভুললে চলবে না। আপনারা আমার যোগাযোগটাকে একেবারে নিখাত বন্ধুত্বে পরিণত করতে হবে, সেটাই মাই লাইফ মাই ভিউজের একমাত্র। থ্যাংক ইউ। আপনাদের সঙ্গে চলে এসেছি কিন্তু এদের বসে খাবার যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টে মাপটা আপনি বুঝতেই পাচ্ছেন যথেষ্ট বড় এবং প্রচুর সিট রয়েছে এখানে বসে খাওয়ার জন্যে। আসলে এই জায়গাগুলো শনিবার এবং রোববার ভয়ঙ্কর ভিড় হয়। ইভেন প্যান্ডেমিক চলার মানে আমাদের প্যান্ডেমিক চললেও প্যান্ডেমিকে এখন হয়তো মানুষ কম বেরোচ্ছেন, কিন্তু রাত্রিবেলা 8টা সাড়ে 8টার পর থেকে কিন্তু এখানে একটুখানি এই রেস্টুরেন্টে বেশ ভালো লোক আসেন। আর শনি রবিবার তো মোটামুটি অনেকেই রাতে ডিনারটা এখানেই করেন। আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দুটো জিনিস আমি লক্ষ্য করছিলাম, যে একটু মানুষ কম ঠিক কথা, কিন্তু এদের যে সাজসজ্জায় কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এরা কিন্তু নিজেদের প্রসাধনটাকে খুব সুন্দর করে রেখেছেন এবং আগামী দিনে একটা খুব দ্রুত তারা আশা করছেন যে কনজিউমাররা এখানে প্রচুর পরিমাণে আসবেন। এদের সঙ্গে আধিকারিকদের সঙ্গে কথা বলে আমারও তাই মনে হলো। ঘুরতে ঘুরতে এখন আপনাদের এই রেস্টুরেন্টের ছবিটা দেখালাম, আর কফি পর্ব শেষ হলেও কিছু কফির পরবর্তী অংশে কিছু হার্ড ফুডস খাওয়ার ইচ্ছে হচ্ছে। দেখা যাক কী পাওয়া যায়। আমি খাই, খাওয়া নতুন করে কি দেখাবো বলুন তো? সেই তো মশালা দোসা, নালে বিভিন্ন ধরনের চাট আপনারা অনেক দেখেছেন। এই একই ভালো খাবার অনেক সময় আমরা দেখি আবার ভুলেও যাই। তার চেয়ে বলুন কেমন লাগলো পরিবেশটা, এখানে চলে আসুন, নিজেই চেখে দেখুন। স্বাদ নিয়ে কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই। বলছিলাম আমাদের বাংলা এবং বাঙালির জীবনে আমরা চাই বা না চাই, সে কিন্তু তার একটা জায়গা করে নিয়েছে। বাংলা এবং বাঙালি প্রায় 35 কোটি বাঙালি সারা বিশ্ব জুড়ে আছে। বাংলা এবং বাঙালির কাছে পৌঁছানো এবং বাংলা এবং বাঙালিকে জগতে একটা অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্যেই অনেকেই সচেষ্ট এবং নিজের ভাষাকে, নিজের সম্প্রদায়কে সুন্দর করে পরিমার্জিতভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়াটা মাই লাইফ মাই ভিউজের কাজ। আমরা সেটা আমাদের প্রথম ভিডিওতেই বলেছিলাম। তাই যারা হিন্দি ভাষী বা যারা ইংরাজি ভাষী, তারা যদি কখনো কিছু দেখে তাদের ভালো লাগে, তাহলে আমরা পরবর্তীকালে আমরা সাবটাইটেল ইউজ করতে পারি আমাদের ভিডিওর নিচে। কিন্তু মূল যে আপনাদের সঙ্গে কমিউনিকেশন করার যে ভাষা, এই ভাষাটা কিন্তু বাংলায় ছিল, বাংলাই আছে, বাংলাই থাকবে। তাই বাংলা এবং বাঙালির পক্ষ থেকে অসাধারণ শীতলতম দিনে উষ্ণ বৃষ্টি আর নমকিন ফুডসের মাঝখানে দাঁড়িয়ে আপনাদেরকে সায়োনারা। আজকের মতো মাই লাইফ মাই ভিউজের পক্ষ থেকে একটু গ্যাপ ছিল, ক্ষমা চেয়ে নিয়েছি। চেষ্টা করব দ্রুত ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট, ভালো থাকবেন।